सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। আজকে আমরা আলোচনা করব কর্কট লগ্ন কর্কট রাশির জন্য ফেব্রুয়ারি 2026 দৈনিক পথ চলার পরামর্শ। তো কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের 1 ফেব্রুয়ারি 2026 গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশিতে থাকছে সক্ষেত্রস্থ চন্দ্র কর্কট রাশিতে, সেকেন্ড হাউসে সিংহ রাশিতে থাকছে কেতু, সপ্তমে চারটে গ্রহ থাকছে রবি বুধ মঙ্গল শুক্র, অষ্টমে থাকছে রাহু কুম্ভ রাশিতে, নবমে শনি মীন রাশিতে, দ্বাদশে বক্রী বৃহস্পতি মিথুন রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। আপনাদের তৃতীয় আর দ্বাদশপতি বুধ সপ্তমে থাকছে, 3 ফেব্রুয়ারি চলে যাচ্ছে অষ্টমে রাহু কেতুর অ্যাক্সিসে। সেখানে বুধ গিয়ে বক্রগতিতে টার্নিং নেবে 26 ফেব্রুয়ারি। এই বুধের বক্রগতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনাদের পঞ্চম এবং দশমপতির অধিকারী গ্রহ মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করবে 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি অবধি কুম্ভ রাজ্যকারী গ্রহ সপ্তমে তুঙ্গস্থ হয়ে থাকছে, বিশেষভাবে একটা খুব ব্যস্ততার টাইম, একটু হ্যারাসমেন্টের টাইম, সংঘাত সংঘর্ষের টাইম। এবং সপ্তমে চারটে গ্রহ থাকছে আপনাদের মাসের প্রথমেই। এই মঙ্গল অষ্টমে যে ট্রানজিট করবে 23 ফেব্রুয়ারি, এটা আপনাদের জন্য অত্যন্ত ডিফিকাল্ট। অষ্টমে রাহু কেতুর অ্যাক্সিসে রাহু যুক্ত হয়ে অঙ্গারক যোগ, এবং এটা 17 ফেব্রুয়ারির বলয়গ্রাস সূর্যগ্রহণের পরপরই। সুতরাং এই মার্স ট্রানজিটকে আপনাদের খুব বিশেষভাবে বিশেষ দক্ষতার সঙ্গে হ্যান্ডেল করতে হবে। শুক্র আপনাদের চতুর্থ এবং একাদশপতি, সেও সপ্তমে থাকছে মাসের প্রথমে, 6 ফেব্রুয়ারি চলে যাচ্ছে অষ্টমে রাহুকেতুর অ্যাক্সিসে। এটাও কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভ পরিস্থিতি নয়। রবি আপনাদের দ্বিতীয়পতি, 13 ফেব্রুয়ারি অবধি অর্থাৎ মাসের প্রথমার্ধ সপ্তমে থাকছে, তারপর সেও কিন্তু অষ্টমে যাচ্ছে। অষ্টমের এই একাধিক গ্রহ যোগ, অষ্টমের এই বলয়গ্রাস সূর্যগ্রহণ, এটা কিন্তু আপনাদের জীবনে আমূল পরিবর্তন আনার ক্ষমতা রাখে। 23 ফেব্রুয়ারি থেকে কালসর্পযোগ সংগঠিত হবে সৌরমণ্ডলে, আপনাদের সেকেন্ড আর 8th হাউসকে কেন্দ্র করে। সেটাও কিন্তু বিশেষভাবে পরিবর্তনের অ্যাক্সিস। 17 ফেব্রুয়ারি 2026 বলয়গ্রাস সূর্যগ্রহণ, অ্যানুলার সোলার এক্লিপস, এটা আপনাদের অষ্টমভাবে হবে। বিশেষভাবে কিন্তু আপনাদের সতর্কতা মেনটেন করতে হবে। জীবনে আমূল পরিবর্তন এবং আকস্মিক পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা। শিবরাত্রি আমরা পাচ্ছি 15 ফেব্রুয়ারি সন্ধ্যে 5:04 থেকে। এই শিবরাত্রি তিথির নানান রকম বিধান প্রয়োগ বিধি আমি আপনাদের ছোট ছোট সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করেছি। অবশ্যই সেটা ফলো করে আপনারা শিবরাত্রির তিথিতে আপনাদের ঊর্জাকে বৃদ্ধি করবেন, দেবাদিদেব মহাদেবের পাওয়ারকে, কৃপাকে গ্রহণ করবেন। 17 ফেব্রুয়ারির যে সূর্যগ্রহণ, তার জন্যও আমি নানান রকম ধ্যান সাধনা বিধি এই নিয়ে সংক্ষিপ্ত ভিডিও উপস্থাপনা করছি, সেগুলোও একটু দেখে নেবেন। আর বৃহস্পতি বক্রগতিতে আপনাদের দ্বাদশে অবস্থান করে থাকছে, কিছুটা কিন্তু আপনাদের ব্যয়বাহুল্যতা থাকছে। মাসের প্রথম দুটো দিন 1 and 2 ফেব্রুয়ারি 2026 কর্কট লগ্ন কর্কট রাশি, শরীর স্বাস্থ্য মন মানসিকতার মধ্যে একটা শক্তি, একটা বল পাবেন, কিন্তু তার সঙ্গে একটা মানসিক চাঞ্চল্য, উগ্রতা, উত্তেজনা, বিবাদ প্রবণতা থাকবে। তো সেই জায়গায় কিন্তু
নিজেদের একটু সংযত রাখতে হবে, কোনো আননেসেসারি রিস্ক নেবেন না। তবে সন্তানের জন্য শুভ, আয় উন্নতির যোগও কিন্তু শুভ আছে, কিন্তু টেম্পারামেন্টাল চ্যালেঞ্জেস প্রচুর। থার্ড অ্যান্ড ফোর্থ ফেব্রুয়ারি আকস্মিকভাবে কিছু অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা, কিছু ভুল কমিউনিকেশন, কিছু অহেতুক বাক্য প্রয়োগের কারণে কিন্তু কিছু সম্পর্ক সমস্যার পড়তে পারে, সেই জায়গায় আপনাদের সাবধান থাকতে হবে। 5, 6, 7 5th, 6th and 7th বিশেষভাবে দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। কর্মসূত্রে একটা পরিবর্তনের যোগ, বিবাহ স্থির হওয়ার একটা সম্ভাবনা, অহেতুক কিছু অপ্রয়োজনীয় জিনিস নিয়ে সময় নষ্ট করার একটা টেন্ডেন্সি থাকবে, সেটাকে কন্ট্রোলে রাখবেন অতি অবশ্যই। 8 আর 9 8th and 9th বিশেষ করে ভ্রমণের যোগ, গৃহ পরিবর্তনের যোগ, মন মানসিকতার মধ্যে একটা টেনশন থাকবে, একটা রেস্টলেস বিভ্রান্ত ভাব থাকবে, সেই জায়গাটাকে আপনাদের একটু কন্ট্রোলে রাখতে হবে। কর্মক্ষেত্রে কিছু অহেতুক পরিবর্তন করার একটা টেম্পটেশন, একটা প্রলোভন, সেই জায়গাতেও কিন্তু নিজেদের একটু স্থিরতা মেনটেন করতে হবে। 10, 11, 12 সন্তানকে নিয়ে কিছু টেনশন, কিছু পেট ডাইজেশন নিয়ে কিছু সমস্যা হতে পারে, নিজেদের উচ্চাকাঙ্ক্ষা ইচ্ছা পূরণের জায়গা থেকে একটা অসন্তোষ, একটা ডিসস্যাটিসফ্যাকশন, ডিসকন্টেন্টমেন্টের কারণে কিছুটা হতাশ, অবসাদগ্রস্ত ভাব। 13 আর 14 13th আর 14th কর্মক্ষেত্রে বিশেষভাবে কিছু ওয়ার্কলোড বৃদ্ধি হওয়া, এবং তার সঙ্গে কিন্তু আপনারা পুরস্কৃতও হবেন ফর আপনাদের যে পারফরমেন্স। ওয়ার্কলোড বৃদ্ধি হওয়ার কারণে আপনারা যে ওয়ার্কলোডটাকে অ্যাকসেপ্ট করে করতে পারবেন, তার জন্য কিন্তু আপনারা অ্যাপ্রিসিয়েটেড হবেন, প্রশংসার পাত্র হবেন। কর্মসূত্রে দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, ভাগ্য পরিবর্তনের একটা বিশেষ যোগ দেখা যাচ্ছে। তবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকতে হবে কর্কট লগ্ন, কর্কট রাশিকে। 15 আর 16 দূর ভ্রমণের যোগ, বিবাহ সংঘটিত হওয়ার সম্ভাবনা। শিবরাত্রির তিথি অতি অবশ্যই কিন্তু মন দিয়ে ভালো করে সাধনা করে দেবাদিদেব মহাদেবের ঊর্জাকে, কৃপাকে গ্রহণ করার চেষ্টা করবেন। 17, 18, 19 গ্রহণের সময় আপনাদের অষ্টমভাবে গ্রহণ হবে, বিশেষ করে কিন্তু সতর্কতা মেনটেন করতে হবে। কোনো রকম রিস্ক নেবেন না, ফিনান্সিয়াল জায়গাটা সাবধানতা মেনটেন করবেন, এবং কোনো রকম সামান্য ইঙ্গিত, বিপদের ইঙ্গিত পেলেই কিন্তু তৎপর হয়ে একটু প্রোঅ্যাক্টিভ প্রিএমটিভ অ্যাকশন নেবেন। 20 এবং 21 দূর ভ্রমণের যোগ বিশেষভাবে দেখা যাচ্ছে, বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা, মন মানসিকতার মধ্যে একটু ইমোশনাল সেন্টিমেন্টাল ভাব, প্র্যাকটিক্যাল থিঙ্কিংয়ের দিকে একটু চিন্তাভাবনা করবেন। 22 আর 23 বিশেষভাবে কর্মক্ষেত্রে একটা উৎসাহ, উদ্যম, সাফল্যের মানসিকতা, এবং সেই সাফল্য আপনারা অর্জন করতে পারবেন। কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে। 24 আর 25 আয় উন্নতির যোগ প্রবল, বৈষয়িক সূত্রে লাভ হওয়ার সম্ভাবনা, বিশেষভাবে একটা উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাসা মনের মধ্যে তৈরি হবে, এবং নানানভাবে কিন্তু আপনারা সামাজিক সোশ্যাল সার্কেলেও একটা জনপ্রিয়তা লাভ করবেন। 26 আর 27 দূর ভ্রমণের যোগ, কর্মপ্রাপ্তির যোগ, তার সঙ্গে ব্যয়বাহুল্যতাও দেখা যাচ্ছে। তীর্থ ভ্রমণ এবং ধ্যান, জব,
স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে বিশেষভাবে আপনারা লাভবান হবেন এবং প্রসন্নতা অনুভব করবেন। 28শে ফেব্রুয়ারি মাসের শেষ দিন, কর্কট লগ্ন, কর্কট রাশি। মন মানসিকতার মধ্যে একটা আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য ওভারঅল আপনারা এনার্জি লেভেল হাই পাবেন। সাংসারিক পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি এবং কিছু লং টার্ম চিন্তাভাবনা করার কিন্তু বিশেষ একটা শুভ টাইম। কর্কট লগ্ন, কর্কট রাশি, ফেব্রুয়ারি 2026-এ আপনাদের এই অষ্টম ভাবের গ্রহণ বিশেষভাবে কিন্তু আপনাদের জীবনের মোড় ঘোরাতে পারে এবং গ্রহণের পরপরেই দ্বিতীয় অষ্টমকে কেন্দ্র করে আপনাদের কালসর্পযোগ সংঘটিত হচ্ছে। তো এই কালসর্পযোগও কিন্তু আপনাদের জীবনে পরিবর্তনের সূচক হতে পারে। তো একটা প্রস্তুতির প্রয়োজনীয়তা আছে। 15 ফেব্রুয়ারি শিবরাত্রির সাধনা করবেন এবং 17 ফেব্রুয়ারি গ্রহণের জন্যও আমি নানান রকম সাধনা ছোট ছোট ভিডিওর মাধ্যমে দিয়েছি, সেগুলোকে ফলো করে একটা রক্ষা কবচ অতি অবশ্যই তৈরি করবেন, নাহলে আকস্মিক কিন্তু জীবনে আপনাদের একটা খুব বড় রকমের পরিবর্তন আসতে পারে, যার জন্য প্রস্তুতির অভাবে আপনারা একটা মিসম্যানেজমেন্ট করে জীবনে কিছুটা ঘেটে যাওয়া যাকে আমরা বলি সেই রকম একটা অবস্থা তৈরি হতে পারে। কিন্তু একটু প্রস্তুতি রাখলে আপনারা সঠিকভাবে চলতে পারবেন, কারণ অষ্টমে কিন্তু আপনাদের মঙ্গল রাহু অঙ্গারক যোগ তৈরি হচ্ছে, বড় রকমের অ্যাক্সিডেন্টের যোগ ইন্ডিকেট করে। অবশ্যই কিন্তু সতর্কতা, সজাগতা এবং সচেতনতার সঙ্গে চলবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।